কথাতেই আছে যার সব ভালো তার শেষ ভালো। এবার তোমরা ভাবতেই পারো হঠাৎ এ কথা কেন বলছি। তো সেই দিনটা ছিল শনিবার। শনিবার সারাদিনের ভিডিও তো ছেড়ে দিয়েছি। সকালে করেছিলাম আলুর পরোটা, দুপুরে মা করেছিল মাছের ঝোল ভাত আর বিকেলে গোকুল পিঠে। তো সারাদিনই ভালো, ভালো খাবারের সঙ্গে দিনটা কেটেছে। এবার সন্ধ্যে থেকে কেন কম যায়? তো সেই মতো এই যে আমি পুরো রেডি হয়ে গেছি আর বোনদিকেও বলেছি রেডি হতে। তার আগে তোমাদেরকে কথা বলি যে আমি যে সোয়েটারটা পরে আছি এটা আমার ভাইয়ের নতুন সোয়েটার। ও জানেই না আমি পরে নিয়েছি আর ওর মাফলারটা ওর। তো আমার খুব ভালো লেগেছে আর আমি পরে নিয়েছি। তো যাই হোক আমাকে কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবে। আর এই যে বোনদিকে রেডি করে এখন চলে যাচ্ছি নেতাজি পার্ক। তখন চলছিল ফুড ফেস্টিভ্যাল। তো দিনটা ছিল শনিবার। মানে ভিডিওটা আমার এডিট করার কারণে পোস্ট করতে পারিনি। অনেকদিনই হলো মেলা শেষ হয়ে গেছে। তো হাসব্যান্ডকে ফোন করি যে আমরা আজকে মেলাতে যাব। তো হাসব্যান্ড বলে ঠিক আছে তুমি আসো, আমরা এখান থেকে একসঙ্গে যাচ্ছি। তো সেই মতো এই যে হাসব্যান্ডকে তো ডেকে নিয়েছি, এখন সবাই মিলে চলে গেলাম। তো প্রতি বছরই ফুড ফেস্টিভ্যাল মেলাতে আমি আর আমার হাসব্যান্ড আসি আর আমার ছেলেকে নিয়ে আসি। এবার বোন এসেছে, বোনের ছেলে এসেছে আর একটা বোনও এসেছে। তো সবাই মিলে বেশ আনন্দ করতে, করতে আসলাম। তো বলে না চোরের মন পুলিশ, পুলিশ তো সেটাই হয়েছে। তো আমরা এদিকে খাদ্য মেলায় ঘুরতে না ঘুরতে আমার বোনের ছেলে চোখে পড়েছে ওই যে দোলনা। বাচ্চারা তো ওটাই ভালোবাসে, দোলনা, জাম্পিং, তারপরে যে প্লেনের মতো এগুলোকে কি বলে? তো বোনের ছেলে বলছে এখন চাপবো আর আমার ছেলেও বলছে হ্যাঁ চাপবো। তো ওদের দুজনাকেই চাপানো হয়েছে কিন্তু আমার বোনের ছেলে বেশ ভালো খেলছিল আর আমার ছেলে ২-৩ পাক মারার পর ওর ভীষণ ভয় লাগছিল। চোখ পুরো জলে ছলছল করছে। তো আমি দেখে ওকে নামিয়ে নিয়েছি। ও বেশিক্ষণ তবে জানো তো আগের বছর মানে আগের বছর কোথায় বেশ আমার মনে পড়ছে না। তো ছেলেকে এই যে প্লেনের মধ্যে চাপিয়েছিলাম। ও কিছুতেই নামছিল না। কত জোর করে নামানো হয়েছে। তবে এবছর কেন যে ভয় পেল বুঝতে পারলাম না। তো ওকে ২-৩ পাক মারার পর নামিয়ে নেওয়া হয়েছিল। তারপরে এই যে খাদ্য মেলা মানেই তো বিভিন্ন খাবার। তাই চলে এসেছি বুড়ির চুল নিতে। তো এটাকে আমাদের এখানে বুড়ির চুলও বলে। আবার দিল্লি কা লাড্ডু বলে। আচ্ছা তোমাদের কে কি নামে চেনো? মানে তোমরা কে কি নামে বলো সেটা কিন্তু কমেন্টে জানাবে। তো এই যে আমরা এখানে দাঁড়িয়েছিলাম বুড়ির চুল নেওয়ার জন্য আর এদিকে অনুষ্ঠান হচ্ছিল। কত বাচ্চা, বাচ্চা মেয়েরা নাচছে, কত ভালো লাগছে। আর দূর থেকে দেখো নাগরদোল্লাটা লাইটিং দিয়েছে। এত ভালো লাগছে দেখতে যে কি বলবো। তো আমি কিছুটা ছবিও তুলেছি, আবার ভিডিও করলাম। তারপরে এই যে বুড়ির চুল ওদের দুই ভাইকে দেওয়া হলো। তারপরে চলে আসতে, আসতেই আমার ছেলের চোখে পড়েছে এই যে মকটেলে। আর ও হচ্ছে না মাজা খেতে যেহেতু ভালোবাসে তাই এইসব জিনিস দেখলে ওর খুব মানে নেবো, নেবো করে ধান্দা। তো ওর বাবাকে বলেই যাচ্ছে আমাকে ওটা দাও, অরেঞ্জ কালার ওটা দাও। তো ওর বাবা তো দেবে না কারণ ঠান্ডা লেগে যাবে ঠান্ডার সময়। তো আমার ছেলেও শুনবে না। তো এদিকে গান বাজছে আর ও নাচানাচি করছে ২ দাদা ভাইয়ে। তো তারপরে একটা কিনে দেওয়া হলো ২ ভাইকে। তো আমি তো ওকে দিইনি, অল্পই দিয়েছি। তো আমরা সবাই মিলে একটা কিনেই মানে সবাই মিলে খেয়েছিলাম। যেহেতু ঠান্ডার সময় আবার এই ঠান্ডা জিনিস খেলে ঠান্ডা লেগে যায়। আর ছোট বাচ্চার ঠান্ডা লাগলে যে কতটা কষ্ট সে মারাই জানে। তো আমি আজকে হচ্ছে এডিট করতে বসেছি আর আমার ছেলের এখন কিন্তু জ্বর। তোমাদেরকে কালকে একটা পোস্ট করেছিলাম যে আমার ছেলের শরীরটা ভীষণ খারাপ তাই কোনো ভিডিও দিতে পারছি না। তো আজকে ভাবলাম চলো ছেলে যেহেতু ঘুমোচ্ছে এডিটটা করে পোস্ট করি। তো এই যে ছেলের শরীরটা ভীষণ খারাপ ছিল তাই ভিডিও দিতে পারছিলাম না। তবে আজকে একটু সুস্থ আছে তাই ভিডিওটা এডিট করলাম। আর এই যে মেলার মধ্যে নিয়ে চলে এসেছে যে ধান কি বলে ঢেঁকি, ধান গুঁড়ো করা। আর দেখো পিঠেগুলো দেখো কত ভালো লাগছে। তবে পিঠে আমরা নিইনি। তারপর পিজ্জার দোকান গেলাম। সবাই মিলে একটা পিজ্জা নিলাম। তবে সত্যি বলতে পিজ্জাটা আমার একটুও ভালো লাগেনি। সেইভাবে পিজ্জাটা অত টেস্টি ছিল না। তাও খেতে হলো যেহেতু অত টাকা দিয়ে কিনেছি। আর মেলার মধ্যে মনে হচ্ছে দাম প্রচুর হাই। কেন যে এত দাম বলতে পারব না। তবে মেলার মধ্যে প্রচুর দাম নিয়েছে জিনিসের। যে খাবারটা খাবো বলছি সেটাই প্রচুর দাম। তারপর তো এই যে বোনের ছেলে বায়না করেছে সে নাকি গাড়ি চালাবে। তো গাড়ি চালাতে এখন ওকে গাড়ি চালানোর জন্য নিয়ে এসেছি। তো ও বসে, বসে গাড়ি চালাচ্ছিল আর আমরা এদিকে চলো একটু মেলায় কি, কি বিক্রি হচ্ছে সেগুলো দেখে আসি। তো এখান থেকে এই যে ৳৩০ দামের আয়না চিরুনিটা আমার খুব ভালো লেগেছে। মানে কোনো জায়গায় ঘুরতে গেলে ছোট আয়না চিরুনির খুব দরকার পড়ে। তো আমি একটা নিয়েছিলাম আর এদিকে বোন একটা নিয়েছিল। তারপরে চলে গেলাম ভেলপুরির দোকান। আমার মেজো বোন ভেলপুরি খেতে কিন্তু ভীষণ ভালোবাসে। আর ওদের ওই দিকটায় পাওয়া যায় না। তো বলল চল ভেলপুরি খাই। তো ওখান থেকে ভেলপুরি ২ প্লেট নিয়ে ওরা খেতে শুরু করলো। তারপরে আমার হাসব্যান্ড নিল পাপড়ি চাট। পাপড়ি চাটটা আমার ভীষণ ভালো লাগে। তো সবাই মিলে এই যে পাপড়ি চাটও খাওয়া হলো। আর খাদ্য মেলা মানেই তো সারাদিন খাও। মানে বিভিন্ন সুন্দর, সুন্দর খাবার। তো সকাল থেকে আমাদের খাওয়া-দাওয়াটা এতটাই ভালো হচ্ছে, তো সন্ধ্যেবেলায় রাত্রে দেখো কত ভালো, ভালো খাবার খাচ্ছি। সারাদিনটাই মানে ভালো, ভালো খাবার। তো এখান থেকে এই যে পাপড়ি চাট খেয়ে আমরা আবার বেরিয়ে পড়লাম মানে আমি, আমার হাসব্যান্ড আর আমার ছেলে ৩ জনাতে চলে এসেছি ট্রলির দোকান। মানে আমাদের ট্রলিগুলো আগেকার মডেল, তো ওল্ড মডেল হয়ে গেছে। তো নিউ মডেল একটা ট্রলি নিতে এসেছিলাম। তো তোমরা তো জানো যে আমি চাঁচল মালদা গেছিলাম তার জন্যই কিনেছি। তো দোকানে গেছিলাম তো এটা আমাদের পছন্দ হলো। তো আমরা এটা নিয়ে নিয়েছি আর বোনটা ওই দিক থেকে বাড়ি চলে গেছিল। তো বাড়ি এসে দেখি এখানে চিকেন মানে চিকেন দিয়ে আলু দিয়ে লাল, লাল করে ঝোল করেছে আর সাথে ভাত। রাতের ডিনারটাও পুরো জমে গেছে, তাই না?